আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। তো এই জীবনে আসলে খেলাধুলা অত্যন্ত জরুরি। খেলতে হবে, শরীর সুস্থ রাখতে হলে, ফিট থাকতে হলে আপনার খেলাধুলা করতে হবে। তা না হলে আসলে একটা সময় পরে আপনার দেখা যাবে যে শরীরের মধ্যে এদিকে ব্যথা তো ওইদিকে ব্যথা, এদিকে সমস্যা তো ওইদিকে সমস্যা। আসলে এটা আল্লাহরই নিয়ামত, আল্লাহরই জিনিস। তো এটাকে আসলে আমি অবজ্ঞা করতেছি না, ছোটো করে দেখতেছি না। তো আসলে অনেকেই আবার খেলাধুলা প্রাপ্ত মানুষ, যেমন আমাদের এই অনেকেই অ্যাথলেটিক প্লেয়ার, অনেকেই অসুস্থ হচ্ছেন। অসুস্থ খেলাধুলা করেই যে সবাই সুস্থ থাকতেছেন এরকম আমি বলতেছি না, অনেকেই অসুস্থ হচ্ছে। তো তবে আর কি, যে সবসময় একটু শরীরচর্চার মধ্যে থাকলে শরীরটা একটু ভালো থাকে, একটু চাঙ্গা থাকে, মনটাও একটু চাঙ্গা থাকে। এটা আমি বোঝাতে চাচ্ছি যে যারা শুধু খেলাধুলাই করে তারাই আসলে সুস্থ থাকে, এরকমটাও না। অনেকেই আমাদের তামিম ইকবাল, ক্রিকেটার যিনি রয়েছেন, উনিও শুনলাম ওই দিন হার্ট অ্যাটাক করলো। তো এরকম আছে না, উনি তো স্পোর্টস পারসন, তো এভাবে হলো কেন? হতে পারে, স্বাভাবিক, ঠিক আছে। তো স্পোর্টস পারসনদেরও হচ্ছে, অসুস্থ হচ্ছেন। তো তবুও মানে একটু ভালো রাখার জন্য মন মানসিকতা একটু ফ্রেশ থাকে, আপনার এই একটু নিজেকে শরীরচর্চার মধ্যে রাখলে, একটু খেলাধুলা করলে, আপনার একটু ঘোরাঘুরি করলে একটু মনটা ভালো থাকে, সতেজ থাকে। তাই আপনারা যারা বসে বসে ঘরের মধ্যে সময় নষ্ট করতেছেন, আসলে সময় নষ্ট না, কাজই করতেছেন, তো পাশাপাশি শরীর চর্চাটা করুন। এতে করে আপনার মন ফ্রেশ হবে, ভালো থাকবে। একটু ঘোরাঘুরি করুন, দেখবেন বন্ধুবান্ধবের সাথে একটু আড্ডা দিন, দেখবেন অটোমেটিকই আপনার মন ভালো হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। আমার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, আমি অনেক গুছিয়ে ও সুন্দর করে কথা বলতে পারি না। তো এই প্ল্যাটফর্মে আসা মানে হচ্ছে আমি নিজেকে একটু গুছিয়ে কথা বলার চেষ্টা করা, বিভিন্ন পরামর্শমূলক কথাবার্তা বলতে পারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো আমার কথাবার্তায় ভুল ত্রুটি রয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।